সুন্দর করে পাক সাফ করা হয়, সুন্দর করে তাকে গোসল দেওয়া হয়, তাকে নতুন কাপড় কাফন পরায় দেওয়া হয়, তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয়, তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে নামায় দেওয়া হয়। আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতে তাকে শামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সুপুর্দ করা হয় যে মালিক তাকে এই মাটির থেকে তৈরি করেছেন। বলুন তো, আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে? আওয়াজ করে বলেন, কে বানাইছেন? কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা, মুসলমানদের সাজায় গুজায় জান্নাতের বাগানে পাঠিয়ে দেওয়া হয়। কালেমাওয়ালার জায়গা আগুন নয়, কালেমাওয়ালার জায়গা হলো বাগান। সে জান্নাতে চলে যায়, আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায়। এই ওয়াজ মুফতি সাহেব করতেছেন। এবার বুঝে থাকলে বলেন তো, এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুর লাশটা কি পুরানো হবে, এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এর লেগে করছে, নাকি ধর্মীয় জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে? ধর্মীয় জ্ঞান তো একেবারে জিরো থেকে জিরো। কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তারা জানলেও মরার পরে লাশ যে পুড়তে হয় এটা কিন্তু ফিল্ম দেখা শিখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মানে হিন্দি সিনেমার মরার আর লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয়, কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তরখানে পাঠানো হয় এই জ্ঞানটা তার নাই। এখন বলুন, যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই জ্ঞান অর্জন করলো না, এই দুইজনও কি আল্লাহর নামে লেখাপড়া করেছে আর আল্লাহর নামে লেখাপড়া করে না? এই দুইজন সমান নয়। একজন আগুনের দিকে চলে যায় আর একজন আল্লাহর জান্নাতের বাগানের দিকে চলে যায়। ইলমের চোখ থাকার কারণে জান্নাতে চলে যায় আর ইলম না থাকার কারণে দোজখে চলে যায়। আল্লাহ তাআলা ইলমি দ্বীনকে, ধর্মীয় জ্ঞানকে চোখের সাথে দৃষ্টান্ত দিয়ে তুলনা করেছেন। এই হাদিস শরীফে এরকম ইসলামকে তাবুর সাথে তুলনা করেছেন। এরকম বহু দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহর রাসূল কথোপকথন করেছেন। আল্লাহর রাসূলের দেয়া দৃষ্টান্তগুলোকে আমাদের আকাবিররা এটাকেও কিতাবের ভেতরে একত্রিত করেছেন যে নবীজি কতগুলো কথা দৃষ্টান্ত দিয়ে বলছেন। কিতাবের নাম আমসাল আল হাদিস, আমসাল আল কোরআন কিতাবের নাম, আমসাল আল হাদিস কিতাবের নাম। অর্থাৎ দৃষ্টান্ত দিয়ে আল্লাহ কথা বলেছেন, দৃষ্টান্ত দিয়ে রাসূল কথা বলেছেন। এ কারণে আমাদের বুজুর্গরাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। একবার কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি একবার ওয়াজ করতেছিলেন। উনি ওয়াজ করতে গিয়ে বললেন, এই নেককারের কবরের লগে কারোর যদি কবরও হয় তাও তার কিছু সুবিধা হয়। নেককার হইলে তো লাভই, জান্নাত পাওয়া যায়। নেককার যদি নাও হইতে পারে কেউ, যদি নেককারের কবরের লগে ভাগ্য গুণে তার কবর হয়ে যায় তাতেও সে লাভবান হয়ে যায়। অর্থাৎ নেককারের কবরের পাশের কবরকে হয়তো আল্লাহ তাআলা আযাব দিবেন না নেককারের সম্মানে, অথবা নেককারের কবরে যে জান্নাতের বাতাস বইবে সে বাতাস যদি বদকারের কবরেও কিছু বয়ে যায় তাহলে তার কবরেও জান্নাতের খুশবু ঢুকে যেতে পারে। এই কথা যখন কাসেম নানুতুবি বলছেন, তো কাসেম নানুতুবির একজন খাদেম ছিল, খাদেমের নাম হলো আল্লাহ দিন। খাদেমের নাম কি? আল্লাহ দিন খাদেমের নাম। খাদেমে কয়, নেক করলে একজন আর বাতাস পাইবো আর একজন হয়, এটা কিরকম কথা কইলেন?
তো এই মূর্খ মানুষে কোরআন হাদিসের দলিল দিয়ে কি বুঝাইবেন? তো কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আমারে যেরকম একজন বাতাস দিতেছে, কাসেম নানতুবির একজন বাতাস দিতেছিল ওই সময়। তখন কাসেম নানতুবি দৃষ্টান্ত দিয়ে বললেন, দেখো এই যে তাল পাখার বাতাস, এই বাতাসটা আমাকে দেয়া হচ্ছে, কিন্তু আমাকে বাতাস দেয়া হলেও আমার ডান পাশে যিনি বসা আছে অথবা বাম পাশে যিনি বসা আছে তার গায়েও বাতাস লাগতেছে, বাতাস দিতেছে, আমারে কিন্তু লাগতেছে, ডানে বামে যারা আছে তাদের। তাল পাখার বাতাস যদি একজনরে দেওয়ার কারণে যদি ডানে বামে যারা থাকে তাদের গায়ে বাতাস লাইগা যায়, কি মনে করো জান্নাতের শীতল হাওয়ার প্রভাব বুঝি এত কমজোর যেটা আল্লাহ তাআলা জান্নাত থেকে কবরে পাঠাইবো বান্দার? এ বাতাস যদি কারোর কবরে প্রবাহিত হয়, তাহলে তাল পাখার বাতাসই যদি ডানে বামে যায়, আল্লাহর জান্নাতের সুবাতাস ডানে বামে কবরগুলোতে গেলেও এ কবরবাসীরা কিছুটা স্বস্তির পেয়ে যাবে। তাইলে নেককারের লগে কবর হলেও একটা লাভ আছে। হযরত এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। আমি আপনাদের সামনে এ জমানার মূর্খতাকে সুস্পষ্ট করার জন্য ছোট্ট একটি দৃষ্টান্ত পেশ করতেছি আপনাদের সামনে। দৃষ্টান্তটা হলো, আমার এক বন্ধু এক জানাজার ইমামতি করেছেন, এক বড় মুফতি সাহেব, উনি জানাজা পড়াইতেছেন, এক জানাজার ইমাম। উনি যেই মাইয়িতের জানাজা উনি পড়াচ্ছেন, এই মাইয়িতের ছেলে জার্মানে থাকে। জার্মান থেকে বাবার জানাজা পড়তে বিদেশ থেকে সন্তান দেশে আইছে, সাথে নিজের ছেলেরেও লয়ে আইছে যে দাদুর জানাজা দাফনে শামিল হয়ে যাক, দাদারে শেষ দেখা দেখে যাক। যখন জানাজা পড়তেছে, জানাজা পড়া শেষ, এবার এই মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কথাটা খেয়াল করে শুনুন, খেয়াল না করে শুনলে বেবলার মতো চেয়ে থাকবেন নিয়ে, ভালো করে শোনেন। সেটা হলো কি, মাইয়িতের নাতি মাইয়িতের ছেলেরে বলতেছে, কি বলে? বলে আব্বা জান, আব্বা দাদার যে জানাজা পড়লাম, এখন কি দাদার লাশটাকে আগুন দিয়ে পুরাইবা নাকি? নাউজুবিল্লাহ কন্যা, আস্তাগফিরুল্লাহ কন্যা, কিচ্ছু কন্টন না, বুঝছেন কিছু? কি জিজ্ঞেস করতেছে? কে জিজ্ঞেস করতেছে? আবার বলেন, আমার লগে কথা কন। এই কথাটা যদি খালি বুঝেন তাহলে আমার ওয়াজ আজকে সাকসেস। নাতি বলতেছে পিতার কাছে দাদার ব্যাপারে কি জিজ্ঞেস করতেছে? আব্বু দাদুর জানাজা তো পড়লাম, এখন কি দাদুর লাশ আগুনে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দাদুর লাশটা কি এখন আগুন দিয়ে পোড়াইবা? এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন শোনার সাথে সাথে সন্তান জিহ্বায় কামড় দিয়ে নিজের সন্তানের মুখ চেপে ধরেছে। যিনি জানাজা পড়াইছেন তিনি সন্তানটাকে বুকে নিলেন। তিনি বুকে নিয়ে বললেন, বাবা আমরা হিন্দু না, আমরা মুসলমান, আমরা মুশরিক নই, আমরা মুসলিম। মুসলমান মৃত্যুর পরে তাকে পোড়ানো হয় না, মুসলমান মৃত্যুর পরে তাকে সুন্দর করে পাক সাফ করা হয়, সুন্দর করে তাকে গোসল দেওয়া হয়, তাকে নতুন কাপড় কাফন পরায় দেওয়া হয়, তাকে আতর গোলাপ দিয়ে সজ্জিত করা হয়, তাকে জান্নাতের বাজার মুমিনদের কবরস্থানে তাকে নামায় দেওয়া হয়। আমাদের বাবা ইব্রাহিমের দলে তাকে ছেড়ে দেওয়া হয়। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতে তাকে শামিল করা হয় এবং তাকে ওই মালিকের কাছে সুপর্দ করা হয় যে মালিক তাকে এই মাটির থেকে তৈরি করেছেন। বলুন তো আমাদেরকে মাটি দিয়া বানাইছেন কে? আওয়াজ করে বলেন, কে বানাইছেন? কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বাবা মুসলমানদের সাজায় গুজায় জান্নাতের বাগানে পাঠিয়ে দেওয়া হয়।
সে জান্নাতে চলে যায়, আল্লাহর মাগফিরাত প্রাপ্ত বান্দা হয়ে আল্লাহর কাছে চলে যায়। এই ওয়াজ মুফতি সাহেব করতেছেন। এবার বুঝে থাকলে বলেন তো, এই বাচ্চাটা যে একটু আগে তার পিতাকে জিজ্ঞাসা করলো দাদুর লাশটা কি পুরানো হবে, এই প্রশ্নটা কি ধর্ম শিখছে অনেক বেশি এর লেগে করছে, নাকি ধর্মীয় জ্ঞান একেবারেই জিরো থেকে জিরো থাকার কারণে করেছে? ধর্মীয় জ্ঞান তো একেবারে জিরো থেকে জিরো। কিন্তু হিন্দি সিনেমা দেখতে দেখতে মুসলমানের দাফন কেমনে হয় তারা জানলেও মরার পরে লাশ যে পুড়তে হয় এটা কিন্তু ফিল্ম দেখা শিখে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? মানে হিন্দি সিনেমার মরার আর লাশ পুরানোর অভিনয়ের সিনেমা দেখে মুসলিম ঘরের সন্তান এটা বুঝে ফেলেছে যে মানুষ মরে গেলে তারে পুরানো হয়, কিন্তু ধর্ম না জানার কারণে কোন ধর্মে পুরানো হয় আর কোন ধর্মে আল্লাহর জান্নাতের দস্তরখানে পাঠানো হয় এই জ্ঞানটা তার নাই। এখন বলুন, যার এই জ্ঞান অর্জন হবে আর যে এই জ্ঞান অর্জন করলো না, এই দুইজনও কি সমান হবে? তো আওয়াজ করে বলেন, এই দুইজনও কি সমান হবে? তো ওই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুতরাং যারা জানে, বন্ধু বলে দিন, যারা জানে আর যারা জানে না এই দুই দল সমান না। সঙ্গত কারণেই 6টা ছেলেরে পাগড়ি দিছি। দুঃখ করেন না আপনারা, সত্য কথা বলছি বিধায় দুঃখ নিবেন না। এতটুকুন শব্দ আপনাদের মুখ দিয়ে বাইর হয় নাই, মাশাআল্লাহ, শুনি নাই। আমি এখানে দাঁড়ানো ছিলাম, আপনাদের মুখে শুনি নাই, অথবা আলহামদুলিল্লাহ শুনি নাই। অথচ একটি বাচ্চা এমন ছিল এই 6 জনের ভেতরে, যেই বাচ্চাটার বয়স মনে হয় 10 বছরের বেশি হবে না, 11 বছরের বাচ্চা হবে, একেবারে পিচ্ছি। ওরে দেখলে তো 8 বছরও লাগে। কোন 8 বছরের বাচ্চার জ্ঞান বা বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে 8 বছরের মতো একটা বাচ্চাকে পাগড়ি দেওয়া হয়েছে। এই এত সুন্দর একটি অনুষ্ঠান যেখানে মাসুম একটি বাচ্চাকে পাগড়ি প্রদান করা হলো, এটা দেখা এতটাই নিঃস্ব, এতটাই বিকল, অচল ইমানদারি নিয়ে আমরা বসবাস করি, মুখে আলহামদুলিল্লাহ অথবা মাশাআল্লাহ অথবা মারহাবা বলার মতো সুযোগ আমাদের মিলে না। তবে হাতে তালি কখন দিতে হবে তা জানি, ভয় করে কখন উঠতে হবে তা জানি, আর সরগোল কখন করতে হবে তা আমরা জানি। এই হলো আমাদের ইমানদারির হালাত। এই ইমানদারি নিয়েও আমরা কবরের জান্নাত কামনা করি, অথবা এই ইমানদারি নিয়েও আমরা নিজেরা বড়াই করি, গর্ব করি। মনে রাখতে হবে, ইমানদারিটা এত সস্তা না, আর মাগফিরাত এত সস্তা জিনিস না। মাগফিরাত সাধনার মাধ্যমে অর্জন করতে হয়, আর ইমানদারি শিখে ইমানদারি রক্ষা করে ইমান নিয়ে কবরে গেলে মালিকের কাছ থেকে মর্যাদা পাওয়া যায়, এমনি যায় না। আমাদের ইমানদারিটা কেমনে শিখবো আমরা? কাদেরকে দেখে দেখে আমাদের ইমানদারি আমরা শিখবো? এটা আল্লাহ তাআলা শিখানোর জন্য এই উম্মতের কিছু শ্রেষ্ঠ ইমানদারের কিছু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণাবলীও আল্লাহ তাআলা কোরআন মজিদে পেশ করছেন, যে কইরা যদি শিখতে নাই পারস, কমাস কম ইমানদারদের গুণগুলো দেখা দেখা তোরা ওই গুণগুলো নিজেদের ভিতরে লয়ে আসিস। আল্লাহর কালামের এমন একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের ভেতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা গুণগত মানে আসলে মুমিন, আল্লাহর পেয়ারা এবং মাগফিরাত প্রাপ্ত বান্দা, তাদের কিছু সিফাত যে আয়াতে বর্ণিত আছে, সেই আয়াতটা বরকতের নিয়তে তেলাওয়াত করছি। যদি আল্লাহ তেলাওয়াতের বরকতেও ওই গুণের কিছু গুণ আমাগরে দেয়, এই আশায়। আল্লাহ তাআলা বলেন, এই জানো ইমানদার কেমন হইতে হয়? ইমানদার হইতে হইলে কিন্তু আমার নবীর সাথী যারা, সাহাবী যারা, তাদের মতন হইতে হয়। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার
রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। জটিল জটিল বেশি না, চারটা গুণ আল্লাহ আয়াতের প্রথম অংশে বলে আল্লাহ তাআলা বলে ওই ঈমানদার গুলার এই গুণের বর্ণনা শুধুই মাত্র কোরআনে আছে তা না, পূর্বের জমানার নবীদের কিতাবের ভেতরেও এই ঈমানদারদের এই গুণগুলা আলোচনা আমি করেছি। আল্লাহ তাআলা এগুলো পূর্বের যুগের ঈমানদারদের কিতাবের ভেতরেও আমাদের নবীর সোহবতের ঈমানদারদের এই গুণগুলো বলেছেন। নবীর সোহবতের সাহাবায়ে কেরামের ঈমানদারের বিশেষ গুণের ভিতরে একটা গুণ হলো ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। ঈমানদারদের একটা গুণ হলো ঈমানদাররা কুফরের সাথে কাফেরের বেলায় হবে শক্ত, অর্থাৎ অন্যায়ের বেলায় হবে মজবুত শক্ত সীসাওয়ালা প্রাচীরের মতো, আর ন্যায়ের বেলায় ধর্মের বেলায় মুসলমানিত্বের বেলায় নিজের দলের লোকের বেলায় হবে রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। রুহামাউ বাইনাহুম দুটি গুণ, যে শক্ত হইব হইল কাফেরের লগে আর নরম হইব নিজেদের মুমিন ভাইদের লগে। আশ্চর্য মুসলমান, এখন আমরা আশ্চর্য মুসলমান রাজনীতির কাছে পড়ে মুশরিক গায়রে মুসলিম যারা তাদের লগে পীড়িতের সম্পর্ক গড়ো, আর রাজনীতি করতে গিয়ে নিজের মুমিন ভাই অথবা ধর্মগুরুর সাথে আদাওয়াতি আর দুশমনি করো, নিজের লোকদের সাথে করো দুশমনি আর দুশমনের সাথে করো দোস্তি। দোস্তিটা কোন জায়গায় হইতে হইব, দুশমনি কোন জায়গায় হইতে হইব তাও জানো না, আবার তুমি নিজেকে মনে করো তুমি মুমিন। অথচ কেউ যদি দোস্তি দুশমনিও না বুঝে তাইলে তার ঈমান পরিপূর্ণই হয় না। এক হাদিসে আল্লাহর রাসূল বলতেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর রাসূল বলেন মান আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কামিল মুমিন যদি কেউ হইতে চায় তাহলে তার চারটা গুণ লাগবে। একটা গুণ হলো আতা লিল্লাহ, কাউকে যদি কিছু দেয় তাহলে আল্লাহর জন্য দিতে হবে। এখন দেয় ভোটের জন্য, তুমি বললেও ঠিক না বললেও ঠিক, তুমি ভোট দিবা, তোমার টাকা দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, বিড়ি দিবে, গাঁজা দিবে, যা চাইবা তাই দিবে তোমাকে। ভোটের জন্য দিবে, ধর্মের জন্য, ইমানের জন্য, আল্লাহর জন্য চাইবা তো মুখ ফিরায় দিবে। এখন হলো দেয় তো দেয়, দেয়ার ভেতরে নিজের স্বার্থে দেয় না। মানব মুমিনের জীবনের দেওয়া দেওয়ি যা হবে, মান আতা লিল্লাহ, কাউকে কিছু দিবে তো এটা কার জন্য দিবে? বুঝে বুঝে জোরে সরে বলেন, কার জন্য দিবে? আল্লাহর জন্য দিবে। মানা লিল্লাহ, কাউকে যদি না করে তাহলে কার জন্য না করবে? আওয়াজ করে বলেন। আর এখন চাঁদা দাও না করো না, আর যাকাত ফিতরা যেটা তোমার খাওয়া হালাল না সেটা খাও নাই, ফুরাই গেছে। তোমার যেটা দেওয়া দরকার সেটা না করো, আর যেটা না করা দরকার এটা হা করো। ওয়াজের চাঁদা দিতে তোমার হাত কাঁপে, যাত্রার চাঁদা দিতে দিলের ভিতরে আনন্দ লাগে। হ্যাঁ, এইরকম দেওয়া আর মানা নিয়ে তুমি ইমানদার না। আতা লিল্লাহ, যারা যা দিবে সব আল্লাহর জন্য দিবে, আল্লাহর জন্য দিবে। কাউকে মানা করবে তো আল্লাহর জন্য মানা করবে। আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য ভালোবাসবে। ভালোবাসবে কার জন্য? জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন। আল্লাহর জন্য ভালোবাসবে। আর যদি কারোর
যার সাথে রাগ হয়, গুসা হয়, তার রাগ গুসাটাও হবে কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য হবে। এখন তো ভালোবাসা হলো ভোটের জন্য, ভালোবাসা হলো চেয়ারের জন্য, ভালোবাসা হয়ে গেছে অর্থের জন্য, ভালোবাসা হয়ে গেছে লৌকিকতা, নিজের স্বার্থে ভালোবাসা, লৌকিকতার ভালোবাসা। আর আল্লাহর জন্য ভালোবাসা যা যা আছে এগুলো সব দাফন হয়ে গেছে। এই কারণেই মুসলমানের বাচ্চা হয়ে নামাজিকে গালি দেয়, টুপিওয়ালাকে গালি দেয়, দাড়িওয়ালাকে গালি দেয়, আলেমকে জেলখানায় বন্দি করে রেখে দেয়। এই কারণেই, কারণ ভালোবাসা আল্লাহর জন্য এখন আর নাই। তবে হ্যাঁ, দোস্তি কাফেরের লোকেও হয়, কাফেরের লোকেও দোস্তি হয়ে যায়। কিসের জন্য? নিজের স্বার্থের জন্য। কাফের মুশরিকরে খাওয়ায়, কাফের মুশরিকরে হাদিয়া দেয়, গায়রে মুসলিমকে ভালোবাসে, মহব্বত করে নিজের স্বার্থের জন্য। কিন্তু মুসলমান হয়ে মুসলমানের সাথে আদাওয়াতি করে স্বার্থের জন্য। অথচ এই মহব্বত হবে আল্লাহর জন্য, আর কারোর সাথে হাসাদ হলে সেটাও হবে আল্লাহর জন্য। সাহাবীদের এই জিনিসটা ছিল, সেটা হলো সাহাবীরা ভালোবাসা করত নিজেরা নিজেরা। মুসলমান মুসলমানের ভালোবাসা ছিল, মুমিন মুমিনের জন্য ভালোবাসা এমন ছিল যে তারা আপসে শির ও শাক্কার রুহামা উবাইনাহুম, চিনি আর দুধের মতো হয়ে যেত আপসে। আর অন্যায়ের বেলায় ছিল তারা দুর্বার। এখন তো অন্যায়ের প্রতিবাদ কেউ করলেও মুসলমান হয়েও অন্যায়ের পক্ষে চলে যায়। তাছাড়া 90% মুসলমানের মাটিতেও কাদিয়ানির পক্ষে মুসলমানের আওয়াজ পাওয়া যায়। কি মনে করছেন আপনি? কাদিয়ানির পক্ষে, যেই কাদিয়ানি রাসূলের খাতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে, তাদের পক্ষে মুসলিম কথা কয়। আর কোরআন হাদিস সুন্নাহ দিন এটার পক্ষ যখন নিতে হয় তখন মুখে কুলুপ আটকায় বসে রয়, কুলুপ দিয়ে বসে রয়। এর ভালোবাসা চলে গেছে অন্যায়ের সাথে, আর আদাওয়াতি পয়দা হয়েছে হকের সাথে, হক্কানিয়তের সাথে। এইটা কোনো ইমানদারি না। তো ইমানদারির কিছু আওসাফের ভেতরে একটি আওসাফ, দুটি আওসাফ এটা যে আশিদ্দাউ আলাল কুফার রুহামা বাইনাহুম। আর ইমানদারকে, ইমানদারের জীবনটাতে এমন হবে, ইমানদার চিপায় চাপায় যেখানেই থাকবে তাকে ইবাদতে দেখা যাবে। কিন্তু এখন ইমানদারকে ফেসবুকে পাওয়া যায়, ইমানদারকে গাঁজা খাইতে পাওয়া যায়, ইমানদারকে দাঁড়ায় পেশাব করতে চিপায় চাপায় পাওয়া যায়, ইমানদারকে গোলাগুলি করতে পাওয়া যায়, ইমানদারকে অন্যায় পাপাচার করতে পাওয়া যায়। এখন চিপায় চাপায় ইমানদারকে ইবাদতরত, সেজদারত, নফল ইবাদতে আর এখন পাওয়া যায় না। আগে ইমানদারের ঘরের পার দিয়ে গেলে ভেতর থেকে কোরআনের আওয়াজ আসতো, নামাজরত তিলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আর এখন ইমানদারের ঘরের কাছ দিয়ে গেলে হিন্দি ছবি আর কিরণমালার আওয়াজ পাওয়া যায়। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সিপায় চাপায় যেখানে সাহাবীদের দিকে তাকাইবেন, দেখবেন সাহাবী ইবাদতের ভেতরে ব্যস্ত রয়েছে, সে ইবাদতের সাধনার ভেতরে ডুবা আছে। সাহাবীর গুণ বেশি ইবাদত করা, কাসরাতে ইবাদত। আল্লাহ বলে কাসরাতে ইবাদতের শুধু দৃশ্যমান দেখা যায় তাদেরকে ইবাদতে, তা না, কখনো ইবাদত ছাড়াও যদি তাদের দেখো তাদের চেহারার ভেতরে পাইবা ইবাদতের দাগ। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, যালিকা মাসালুহুম ফিত তাওরাহ ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এগুলো হলো ইমানদারের গুণ। সুতরাং নামে ইমানদার নয়, গুণগত মানে ইমানদার করতে নিজেকে, গুণগত মানের ইমানদারের সংখ্যা বাড়াইতে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। মাদ্রাসার মাধ্যমে হোক, দাওয়াতে তাবলীগের মাধ্যমে হোক, আর হক্কানি পীর বুজুর্গদের সোহবতের মাধ্যমে হোক,
এই ইমানি সিফাতগুলো মুমিনদের ভেতরে ঢুকাইতে হবে, অন্যথায় মুমিন নাম থাকবে কিন্তু ইমান নিয়ে কবরে যাওয়ার মুসলমান খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এই মেহনতের দরকার আছে না নাই? উলামায়ে দ্বীন যে এই জামিয়া মাদানিয়া করেছেন, এটা মানুষকে দ্বীনদারিতে পাক্কা পুখতা করার জন্য করেছেন। মুসলিম প্রজন্মের সন্তানগুলোকে হক্কানি আলেম, হাফেজ কোরআন, দ্বীন বুঝনেওয়ালা আলেম বানানোর জন্য করেছেন। তাহলে জাতির জিম্মাদারি কি হবে? মাদ্রাসা বন্ধ করে দেওয়া না মাদ্রাসার পাশে দাঁড়ায় যাওয়া? মাদ্রাসার পাশে দাঁড়াইলেন তো ইনশাআল্লাহ, দাঁড়াইবেন তো ইনশাআল্লাহ। কারা কারা মাদ্রাসার সাথে থাকবেন? আল্লাহ তাআলা কবুল করেন। আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে, জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনদারি বুঝার তৌফিক দেন, মাদ্রাসার কদর বুঝার তৌফিক দেন। সালাতুল ইশার আজান হয়ে গেছে, এখানেও সালাতুল ইশার আজান হবে, জামাত হবে। জামাতের পরেই আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের ইউসুফ বিন ইকবাল আছে, নুসুস দিয়ে আলোচনা করে, তিনি আলোচনা করবে। আর উলামা হযরতরা আসবে, তারা আলোচনা করবে। ইহতিমাম